الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار من يطع الله ورسوله فقد رشد ومن يعصيهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا ثم عما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إلى آخر الآية. وعن عبادة بن الصامت رضي الله عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب رواه البخاري. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاة
لم يقرأ فيها بأم القرآن فهي خداج غير تمام. فقلت يا أبا هريرة فإني أكون أحيانا وراء الإمام. فغمز ذراعي وقال يا فارسي اقرأ بها في نفسك. رواه ابن ماجه بإسناد صحيح إلى آخر الحديث. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সেই মহান রবের দরবারে, যিনি আমাদেরকে সুস্থ রেখে সুস্থতার সাথে তার মহান হুকুম পালন করার উদ্দেশ্য নিয়ে মসজিদে আসার, বসার, কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দিলেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে তারই বারগাহে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার সর্বশেষ নবী, নবী মুহাম্মদ, নবী আহমদ, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে কালাম পাক থেকে একটি আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ নিঃসৃত অসংখ্য হাদিস থেকে দুটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসগুলোকে সম্মুখে রেখে খুতবার সংক্ষিপ্ত সময়ের আলোচ্য বিষয় সালাতে আমরা যা বলি, অর্থাৎ নামাজের মাঝে আমরা যা বলি, এই ব্যাপারে আমরা তথ্যবহুল আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা সালাতে অনেক কিছুই বলি। একবার আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা থেকে নিয়ে একবারে সালাম পর্যন্ত অনেক কিছুই বলি, কিন্তু এগুলোর মর্ম কথা বা অর্থ তেমন একটা আমরা জানিও না, বোঝার চেষ্টাও করি না। তো আজকের এই বিষয়টা বাছাই করার উদ্দেশ্য এটাই যে আমি যতটুকু নিজে উপলব্ধি করি যে আমরা যদি প্রত্যেকেই সালাতের মাঝে যেই তাসবিহগুলো আমরা পাঠ করি, সূরা ফাতিহা যে আমরা পাঠ করি, বা সূরা ফাতিহার পূর্বে যে সালাতুল ইস্তিফতা মানে যেটাকে আমরা সানা বলি, সানার দোয়া, রুকু সেজদার দোয়া, তাশাহুদের দোয়া, দরুদের দোয়া এবং দোয়া মাসুরার দোয়া, এগুলো যদি আমরা অর্থ সহকারে জানি বা নামাজের সময় যখন পড়ব তখন নামাজের ভিতরে মনোযোগটা আরো বেশি হবে। তো এই চিন্তা থেকে আমি এই বিষয়টা আজকে বাছাই করেছি যে সালাতে আমরা যা বলি, অর্থাৎ নামাজের মাঝে আমরা যা বলি। এখন আমরা একেবারে আজকে নামাজের পদ্ধতি বলবো না, শুধু বলবো যে নামাজে আমরা যা বলি সেগুলোর বাংলা, এবং শেষের দিক দিয়ে যদি সময় থাকে তাহলে আমরা জুমার সালাতের গুরুত্ব ফজিলত নিয়ে দুই চারটা কথা বলবো ইনশাআল্লাহ। ওইটা কেন শেষের দিকে আলোচনা করলেই বুঝতে পারবেন যে ওইটা শেষে কেন বললাম। তো আমরা প্রথমে সালাতের জন্য নিয়ত করতে হবে। নিয়ত কি করতে হবে? করতে হবে। নিয়ত বলা না, নিয়ত কি না বলা নয়, নিয়ত হলো করা। অর্থাৎ নিয়ত করা মানে অন্তরের সংকল্প। নিয়ত মানে হলো কি? অন্তরের সংকল্প, অন্তরের চিন্তা, অন্তরের ইচ্ছা। অর্থাৎ মুখে বলার প্রয়োজন নেই। কেননা বুখারীর প্রথম হাদিসেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রতিটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। অর্থাৎ আপনি আমি যা নিয়ত করব সেটাই হবে, অন্তর যেটা নিয়ত করবে। যদি আমরা দানের বীজ লাগাই, দান হবে। আর নাওয়া, এটা হলো একটা বীজ। নাওয়ার আবিধানিক যে অর্থ, এটার অর্থটা হলো বীজ। বীজ অর্থাৎ বীজ যেটা আমরা রোপণ করি। ধানের বীজ রোপণ করলে ধান হবে, আম গাছের বীজ রোপণ করলে আম গাছ হবে। যদি আমরা লেচুর বীজ রোপণ করি তাহলে লিচু হবে। ঠিক তেমনি অন্তরে যেটা আমরা ইচ্ছা করব, অন্তরে যেটা রোপণ করব সেটাই কি হবে। অর্থাৎ নিয়ত, প্রত্যেকটা ইবাদতের নিয়ত করতে হবে, বলতে হবে না। নিয়ত বলাটা হলো বিদআত, নিয়ত করাটা হলো সুন্নাহ। বিষয়টা কি বুঝতে পারছেন? আচ্ছা, নিয়ত গেল। নিয়তের পর আমরা তাকবীরে তাহরিমা বলে সালাত শুরু করব, আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার বলে এখানে একটু কথা বলে নেই। সে কথাটা হলো যে আপনি জামাতে সালাত আদায় করেন আর একাকী সালাত আদায় করেন, একামত দিতেই হবে। জামাত যদি 112 মসজিদে অনুষ্ঠিত হয়, যে 100টা জামাত হয়ে গেছে, আপনি পরে আসছেন, 4-5 জন হোক বা আপনি একা হন, যদি আসেন তখন আপনাকে একামত দিয়েই ফরজ সালাত পড়তে হবে।
নারী পুরুষ উভয়ের জন্যই। যদি 101 নম্বর জামাত আপনি করবেন, 4 জন লোক আসছেন, তারপরে জামাতে একামত দিয়েই নামাজ শুরু করতে হবে। অর্থাৎ সালাতের একামত হবে, তারপরে ফরজ সালাত শুরু হবে। ফরজ সালাত শুরু করার জন্য শর্ত হলো আজান এবং একামত। যেহেতু মসজিদে আজান হয়, পরবর্তীতে যদি আপনি একা আসেন, আপনাকে আগে একামত দিতে হবে, তারপর সালাত শুরু করতে হবে। অনেক ভাইদের দেখা যায় তারা একামত দেয় না, যদি মসজিদে মূল জামাত হয়ে যায়, এবং পরবর্তী যদি তারা 100 জন আসে, দ্বিতীয় আর কোনো জামাত তারা করে না, একা একা সালাত আদায় করে। এরকম দৃশ্য মাঝে মাঝে চোখে পড়ে না? অনেক পরে তারা একা একা সালাত আদায় করে চলে যায়, জামাত করে না। কোন ভাইয়েরা এটা আপনারা ভালো করে জানেন। তো যাই হোক, তাহলে একামতের পর তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহ মানে হলো আল্লাহ, বাংলাতেও আল্লাহ। আকবার মানে সবচাইতে বড়। আমরা যে আল্লাহু আকবারটা বলি, এটার মানে হলো আল্লাহ সবচাইতে বড়। এই কথা বলে আমরা তাকবীরে তাহরিমা বলে শুরু করি। শুরু করার পর আমরা একটা দোয়া করি, যেটাকে সানা বলি। আমরা কি বলি? সানা বলি। অনেকে আমরা ছোট একটা সানা আছে, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা ইল্লা গায়রুক, এই দোয়াটা পড়ি। এছাড়া আরেকটা দোয়া আছে, সবচেয়ে প্রসিদ্ধ যে দোয়া, সহিহ বুখারী 745 নম্বর হাদিসে এই দোয়াটা বর্ণিত হয়েছে, যেটা সালাতুল ইস্তিফতার প্রথম দোয়া বলা হয়, মানে সানা বলা হয়। এই দোয়াটা আমরা অনেকেই বলি। কি বলি? আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবয়াদু মিনাদ দানাস। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। কি বললাম? কিছুই বুঝলাম না অর্থ, তাই না? এই যে আমি যে আরবিটা বললাম, আপনাদের ছোট করার জন্য না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য। অনেকে আমরা কি জানি না, অর্থ জানি না। অর্থ জানলে মনে হয় আরো মনোযোগটা বেশি হতো, তাই না? তো এর জন্য এই বিষয়টা আমি বাছাই করেছি। অর্থ কি বলতেছি? আল্লাহর কাছে বলতেছি, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া। হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমার মাঝে এবং আমার পাপসমূহের মাঝে দূরত্ব তৈরি করে দাও। কতটুকু দূরত্ব? কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, যেমন দূরত্ব পূর্ব এবং পশ্চিমের। কি বলতেছি? প্রথমে সালাতে তাকবীরে তাহরিমা বাঁধার পরে বলতেছি, হে আল্লাহ, তুমি আমার এবং আমার পাপের মাঝে এমন দূরত্ব করে দাও, যেমন ভাবে তুমি পূর্ব এবং পশ্চিমের দূরত্ব তৈরি করেছো। তাহলে গুনাহ কি আমাদের মাঝে থাকবে? তারপর বলতেছি, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবয়াদু মিনাদ দানাস। হে আল্লাহ, তুমি আমার শরীর থেকে, তুমি আমার দেহ থেকে গুনাহগুলোকে এমন ভাবে সরিয়ে নাও, মুছে দাও, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করা হয়। মনে হয় বোঝাতে পারলাম না। তারপরে দোয়া আমরা বলতেছি, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবয়াদু মিনাদ দানাস। হে আল্লাহ, তুমি আমার জীবনের গুনাহগুলোকে এমন ভাবে মিটিয়ে দাও, এমন ভাবে মুছে দাও, যেমন ভাবে একটা সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করা হয়। যদি আপনার আমার শরীর থেকে এভাবে গুনাহগুলো মুছে দেওয়া হয়, এই দোয়া কার কাছে করতেছি? আল্লাহ তাআলার কাছে। তারপর বলছি, আল্লাহ মাগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, তুমি আমার গুনাহগুলোকে ধুয়ে এমন ভাবে ধৌত করো, কি দিয়ে ধৌত করো গুনাহগুলোকে? পানি দ্বারা, বরফ দ্বারা এবং শিশির দ্বারা। তুমি আমার দেহের গুনাহগুলো, দেহটাকে এমন ভাবে ধৌত করো, পানি দ্বারা, বরফ দ্বারা, শিশির দ্বারা। এই যে দোয়া দিয়ে শুরু হলো। প্রথম বললাম, হে আল্লাহ, তুমি আমার মাঝে এবং গুনার মাঝে পূর্ব পশ্চিমের দূরত্ব তৈরি করো। দ্বিতীয়বার বললাম, হে আল্লাহ, তুমি আমার গুনাহগুলোকে শরীর থেকে এমন ভাবে মুছে দাও, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করা হয়। সাদা কাপড়ে ময়লা লাগলে সেটা দূর থেকে কিন্তু দেখা যায়, তাই না? কিন্তু সেই কাপড়টা যখন আবার পরিষ্কার করা হয়, কোনো ময়লা থাকে না। ঠিক সাদা কাপড় যেমন ভাবে ময়লা পরিষ্কার করা হয়, তেমনি ভাবে আমাকে গুনাহ থেকে মুক্তি দান করো, এবং আমার গুনাহগুলোকে তুমি বরফ দ্বারা, শিশির দ্বারা এবং কি পানি দ্বারা ধৌত করে দাও। পানি দিয়ে ধৌত করার কথা বললেন, বরফ দিয়ে ধৌত করার কথা বললেন, এবং শিশির দ্বারা ধৌত করার কথা বললেন। দেখবেন এই সকালবেলা, এখন তো কুয়াশা পড়ে অনেক, তাই না? এই শিশির বিন্দুর সাথে দেখবেন কোনো গাছের পাতার উপরে যদি কোনো শিশিরের ফোঁটা পড়ে, যেখান থেকে ওই শিশিরটা যাবে, দেখবেন ওখানে কোনো ময়লা নাই।
ওই শিশিরের যে ফুটাটা আছে, ওই একটা পাতা থেকে, কচু পাতা বলেন, যে কোনো গাছের পাতা, যেখান থেকে বেয়ে আসছে দেখবেন এখানে কোনো ময়লা থাকে না। ঠিক আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করে শুরু করলাম। তারপর এই সানা পাঠ করার পর আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবো। এটা কেমনে? মনে মনে। সানা যেমন মনে মনে বললাম, ঠিক আউযু বিল্লাহটাও কি করব? মনে মনে পাঠ করব। মনে মনে পাঠ করার পর বিসমিল্লাহির রহমানির রহিমটাও কি করব? মনে মনেই পাঠ করব। উচ্চ আওয়াজে পাঠ করাটা ঠিক নয়, মনে মনেই কি করতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের পর বিসমিল্লাহির রহমানির রহিমটা কি করতে হবে? পাঠ করতে হবে। পাঠ করার পর সূরা ফাতিহা পড়তে হবে। যদি ইমামের পিছনে আপনি থাকেন তাহলেও আপনাকে সূরা ফাতিহা পাঠ করতে হবে, আর যদি আপনি একাকী সালাত আদায় করেন তাহলেও আপনাকে সূরা ফাতিহা পাঠ করতে হবে। কেননা উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বুখারীর ৭৫৬ নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। লা সালাতা লিমান লাম ইয়াকরা, নেই কোন সালাত সূরা ফাতিহা পাঠ করা ব্যতীত। অর্থাৎ লা সালাতা, সালাত হয় না, সালাত নেই কার? যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করলো না। অর্থাৎ ইমাম হন আর আপনি মুক্তাদি হন, আপনি কি করবেন? সূরা ফাতিহা আপনাকে পাঠ করতে হবে। কিন্তু আমাদের মাঝে অনেক ভাইরা আছে, তারা ইমামের পিছে সূরা ফাতিহা পাঠ করে না, এবং অনেকে জানেই না যে কেন পাঠ করে না তারা। এবং কি তারা জানাজার সালাত বলে কিন্তু জানাজাতে সূরা ফাতিহা তারা পড়ে না। আপনারা এটা ভালো করে জানেন। আপনারা যদি তাদের জানাজায় যান তাহলে আপনারা কিছুই বলতে পারেন না, এটা আপনারা নিজেও জানেন, পরীক্ষিত আপনারা। কি যে পড়ে আল্লাহ তাআলাই ভালো জানে। আরে মনে মনে পড়া জায়েজ আছে, বৈধতা আছে, কিন্তু জানাজা সালাতে যে দোয়াটা করতে হয় সেই দোয়ার সময়টা কি দেয় তারা? আল্লাহ তাআলাই ভালো জানে। অর্থাৎ সালাত স্বীকৃতি দেয় কিন্তু তারা সূরা ফাতিহা বলে না। সালাত জানাজায় পড়ে না, ফরজ সালাতে শুধু ইমাম বলে, মুক্তাদিরা তারা সূরা ফাতিহা বলে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা সূরা ফাতিহা পাঠ না করবে তাদের সালাত নেই। দলিল আরেকটা নেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইবনে মাজার 838 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা সালাতান লিমা ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন ফাহিয়া খিদাজ। যে ব্যক্তি সালাত আদায় করলো কিন্তু উম্মুল কুরআন অর্থাৎ কুরআনের মা সূরা ফাতিহা পাঠ করলো না, ফাহিয়া খিদাজুন গায়রু তামামিন, তার সালাত অপূর্ণ, তার সালাত পূর্ণতা পাইল না। তখন ফাকুলতু ইয়া আবা হুরায়রা ফাইন্নী আকুনু আহইয়ানান ওয়ারাল ইমাম ফাগামাযা যিরাই। তখন ফারসি রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলে, হে আবু হুরায়রা, আমরা তো অনেক সময় ইমামের পিছনে থাকি। যে অনেকের প্রশ্ন থাকে এরকম যে ইমামের পিছনে, ইমাম তো সূরা ফাতিহা পড়তেছে, তাহলে আমার পড়তে হবে কেন? এরকম প্রশ্ন থাকে না? এই প্রশ্নের উত্তরে হাদিসে ইবনে মাজার 838 নম্বর হাদিস। ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ইয়া আবা হুরায়রা ফাইন্নী আকুনু আহইয়ানান ওয়ারাল ইমাম, আমাদের মাঝে কেউ কেউ তো ইমামের পিছনে আমরা থাকি অনেক সময়। তখন এটা বলার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাগামাযা যিরাই ওয়া ক্বালা ইয়া ফারসি ইকরা বিহা ফি নাফসিক। যখন তুমি ইমামের পিছনে থাকবে তখন তুমি তোমার সূরা ফাতিহাটা মনে মনে পাঠ করো। তাহলে তাদের কথার উত্তর পেয়ে গেলেন। যারা বলে যে ইমাম তো সূরা ফাতিহা পাঠ করছে, এরকম প্রশ্ন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে আরেকজন সাহাবী বলতেছেন যে আমরা তো অনেক সময় ইমামের পিছনে থাকি কেউ কেউ। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ফারসি রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, হে ফারসি, শোনো, তুমি যখন ইমামের পেছনে থাকবে তখন তুমি সূরা ফাতিহাটা মনে মনে পাঠ করবে। ফি নাফসিক মানে মনে মনে পাঠ করবে, আওয়াজ ছাড়া নিম্ন আওয়াজে তুমি কি করবে? পাঠ করবে। তারপরে সূরা ফাতিহা কি করতে হবে? পাঠ করতে হবে। তাহলে এই দুইটা হাদিস প্রমাণ এটাই যে আপনাকে আমাকে ইমাম হন বা মুক্তাদি হন, আপনি ইমাম হন বা মুক্তাদি হন, অবশ্যই আপনাকে কি করতে হবে? সূরা ফাতিহাটা পাঠ করতে হবে। সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করবে না তার সালাত পূর্ণতা পাবে না। এবার আমরা যে সূরা ফাতিহাটা পাঠ করি, কি বলি আসলে সূরা ফাতিহা? প্রথমে বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা সেই রবের জন্য যিনি গোটা পৃথিবীর মালিক। রব্বিল আলামিন, আলহামদু প্রশংসা,
ওই রবের জন্য, রব্বিল আলামিন, যিনি সারা বিশ্ব জগতের মালিক, রব, প্রতিপালক। এ কথা বললে আল্লাহ কি বলেন জানেন? হাদিসটা আপনি পাবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মুসলিমের 395 নম্বর হাদিস। যখন আমরা সালাতে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা তার ফেরেশতা মণ্ডলীদের সাথে বলেন, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। তখন আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা আরশে আজিমে সমুন্নত থেকে বলেন, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। তারপর যখন বলি আর রহমানির রহিম, তিনি দয়ালু এবং দয়াবান, দয়াময়, রহমান, তিনি রহমান, দয়ালু। তিনি কেমন রহমান, কেমন দয়ালু? আমরা তার এত নাফরমানি করি, তার যে অন্যান্য ইবাদতের কথা বাদই দিলাম, সবচাইতে ফরজকৃত একটা বিধান একজন মুসলিম হিসেবে আপনি আমি পরিচয় দিতে গেলে যে কাজটা করতে হয়, সেটা হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা। এই সালাতটা আমরা অবলীলায় ছেড়ে দিচ্ছি। তারপরে কি আল্লাহ সরাসরি শাস্তি দিচ্ছেন না? আপনারা আমার খাবার বন্ধ করে দিয়েছেন? দেন নাই। আমরা তো মুসলিম, আমাদেরটা বাদ দেন। যারা একেবারেই আল্লাহর ইবাদত করে না, যেই পাপের জন্য আল্লাহ সবচেয়ে বেশি রাগান্বিত হন, এবং পৃথিবী সমপরিমাণ পাপ নিয়েও যদি আমরা উপস্থিত হই, আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার জন্য সেই পৃথিবী সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হবেন। কিন্তু যদি আমলনামায় একটা শিরক থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা কখনোই করবেন না। যারা সর্বদাই শিরকে লিপ্ত আছে, মূর্তি পূজা করে, বিধর্মীদের কথা বলছি, এবং যারা তৃত্ববাদে বিশ্বাসী, খ্রিস্টানদের মাঝে আছে কিছু তৃত্ববাদে বিশ্বাসী, এবং তাদেরকেও কিন্তু আল্লাহ তাআলা আহার দিয়ে থাকেন, তাদেরকে খাবার দিয়ে থাকেন। তাহলে তিনি কত রহমান, কত দয়ালু। এজন্যই বলতেছে, আমরা যখন বলি আর রহমানির রহিম, এর অর্থ হলো রহমান, তিনি দয়ালু রব। তিনি এমন দয়ালু রব, যিনি হিন্দুদেরকেও খাবার দেয়, যারা তার ইবাদত করে তাদেরকেও দেয়, যারা তাদের ইবাদত করে না তাদেরকেও তিনি কি করেন? খাবার দেন, বরণ পোষণ দেন। তখন আল্লাহ তাআলা বলেন, মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করছে। যখন আমরা বলি আর রহমানির রহিম, তখন আল্লাহ তাআলা জবাব দেন, মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করতেছে। আমি যে কত দয়ালু, এটা আমার মর্যাদা, এই মর্যাদা আমার বান্দা বর্ণনা করতেছে। তারপর যখন বলি মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন মানে কি? বিচার দিনের মালিক, বিচার দিনের কি মালিক। যেই দিন পৃথিবীর কারো কোনো ক্ষমতা থাকবে না, কোনো মানুষের, তা কারো কোনো বংশ মর্যাদা যেই দিন টিকবে না, অর্থ করি, টাকা পয়সা কোনো কাজে লাগবে না, কাজে লাগবে শুধু আপনার আমার সৎ আমলগুলো। সেই দিন আল্লাহ তাআলা তার হাতের মুঠোয় হাসরের মাঠটাকে উঠিয়ে নেবেন। একদিন বলেছিলাম যে এমন ভাবে তিনি এই হাসরের মাঠটাকে নাড়াচাড়া করবেন, যেমন একজন রুটিওয়ালা তাড়াতাড়ি রুটি বেলনা করার জন্য, বানানোর জন্য নাড়াচাড়া করে রুটিকে, আটার ময়দার যে কাইটা আছে, কাইটাকে নাড়াচাড়া করে তাড়াহুড়া করে রুটি বানানোর জন্য, ঠিক হাসরের মাঠটা আল্লাহ তাআলা হাতের মুঠে নিয়ে নিবেন। এবং সেই দিন আল্লাহ তাআলা বলবেন, আমি আজকের রাজত্বের মালিক, কে আছো কথা বলো, হে দুনিয়ার অহংকারীরা আসো, কে আছো? আনাল মালিক, আনাল জব্বার, আনাল মুতাকাব্বির, এইভাবে বলবেন। সেই দিন এই মালিক ইয়াউমিদ্দিন, সেই দিনের মালিক যিনি, যখন এই কথা আমরা বলি, তখন আল্লাহ তাআলা আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। আবার আল্লাহ তাআলা এটা বলেন, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করছেন। আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দা আমার প্রশংসা বর্ণনা করছে। তারপর যখন মালিক ইয়াউমিদ্দিন, তারপর বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তারপর আমরা বলি ইয়াকা না'বুদু, হে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি। সূরা ফাতিহাতে বলতেছি ইয়াকা না'বুদু, আমরা আল্লাহ আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার কাছেই সাহায্য চাই। এ কথা যখন বলি, আল্লাহ তাআলা বলেন, হাযা বাইনি ওয়া বাইনা আব্দি মা সাআলা, আমার মাঝে এবং আমার বান্দার মাঝে অর্ধেক অর্ধেক। আমার বান্দা যা চাইলো তাকে তা দেওয়া হবে। সুবহানাল্লাহ। সালাতের মাঝে যা চাইবে তাকে তা দিয়ে দেওয়া হবে। এই আয়াত অর্ধেক হলো, বান্দা বলছে মা ইয়াকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি,
ইয়া ইয়া কা কা, এই কাটা দ্বারা এটা একটা জমির বলা হয়, এখানে একটা তাগিদ আছে, আপনার ওই, অর্থাৎ আপনারই ইবাদত করি, আর কারো না। ইয়া কানা আবুদু মানে আপনারই ইবাদত করি, ওয়া ইয়া কানাস্তাইন আপনার কাছেই সাহায্য চাই, আর কারো কাছে না। একটা হলো যে আপনার কাছে চাই, আর একটা হলো আপনার ইবাদত করি, এটা স্বাভাবিক। আর যখন ইয়া কা লাগানো হয়েছে, আরো তাগিদ হয়ে গেছে যে ইয়া কানা আবুদু আপনারই ইবাদত করি, ওয়া ইয়া কানাস্তাইন আপনার কাছেই সাহায্য চাই। এই সূরা ফাতিহার ব্যাখ্যা করলে অনেক 2-4 জুমা করা যাবে, কিন্তু ওইদিকে আমি যাব না। তাহলে ইয়্যাকা না'বুদু আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, এই কথা বলার পর আল্লাহ বলেন যে হাযা বাইনি ওয়া বাইনা আবদি মা সাআলা, আমার মাঝে এবং বান্দার মাঝে যা কথোপকথন হলো, যা সে চাইলো সে সেটা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপর বলি আমরা সূরা ফাতিহা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই লোকদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদেরকে আপনি অভিশপ্ত করেছেন। তাহলে আল্লাহ তাআলার কাছে পথ চাইলাম, সরল সঠিক পথ, এবং এও বললাম যে আল্লাহ আপনি তাদের পথে পরিচালিত করুন যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। তাদের পথে পরিচালিত করিয়েন না যারা আপনার গজব প্রাপ্ত হয়েছে, আপনার অভিসম্পাত প্রাপ্ত হয়েছে। তখন আল্লাহ বলেন ক্বালা হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআলা, বান্দা যা বলল তার জন্য তাই লিপিবদ্ধ করা হলো। সুবহানাল্লাহ। তাহলে সূরা ফাতিহার অর্থ কি? আবার শুরু থেকে বলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালকের জন্য। আর রহমানির রহিম, যিনি দয়াময় দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদের উপর আপনার রাগ বর্ষিত হয়েছে, আপনার অভিসম্পাত বর্ষিত হয়েছে। এই হলো সূরা ফাতিহার অর্থ। এখন যদি আমরা সূরা ফাতিহার অর্থটা জানি, সালাতে দাঁড়িয়ে যখন পাঠ করব অন্যরকম একটা মনোযোগ আসবে না? তখন আর ফ্যান কয়টা আছে এটা দেখার মন চাইবে না, তখন আর মন এটা চাবে না যে ফ্যান মসজিদে কয়টা আছে, মসজিদে কোন জায়গায় কি লাগানো আছে, লাইট কয়টা আছে, এদিক সেদিক তাকাতাকি করা এটা ইচ্ছাই হবে না। কারণ আপনি তো মজা পাইতেছেন সালাতে, ভালো লাগতেছে যে আপনি আল্লাহ তাআলার সাথে কথা বলতেছেন। সালাতে দাঁড়ানো মানে আল্লাহর সাথে কথা বলা। আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললেন, আর আমার আল্লাহ বলতেছেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। এর চাইতে সুবর্ণ সুযোগ সালাতে দাঁড়িয়ে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করা যায়, আর কোন ইবাদতে এরকম করা যায় না। তারপর শেষে আমরা কি বলতেছি? আমিন, তাই বলতেছি না? আমিন বলতে হবে উচ্চ আওয়াজে। আমিনটা উচ্চারণ করতে হবে কি? উচ্চ আওয়াজে। দলিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুখারীর 780 নম্বর হাদিস, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা আমানাল ইমাম ফাআমিনু ফাইন্নাহু মা ওয়াফাকা তা'মিনাহু তা'মিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। ওয়া ক্বালা ইবনে শিহাব ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা আমানাল ইমাম, যখন ইমাম আমিন বলবে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পাঠ করার পর যখন ইমাম বলবে আমিন, ফাকুলু আমিন, তোমরাও আমিন বলো। তারপর বলছেন মি ওয়াফাকা তা'মিনাহু তা'মিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তির আমিন বলা এবং ফেরেশতাদের আমিন বলা মিলে যাবে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলি maaf করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমিন কি আস্তে বলার কথা এখানে এসেছে নাকি জোরে বলার কথা? এই হাদিসটা স্পষ্ট হয়নি, জোরে বলবেন না আস্তে বলবেন। আরেকটা হাদিস নেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, ইবনে মাজার 856 নম্বর হাদিস, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما حسدتكم اليهود على شيء ما حسدتكم على السلام والتأمين। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তোমাদের সালাম এবং আমিন বলাতে ইহুদিরা যতটা না বিরোধিতা করে আর কোনো কারণে তোমাদের এতটা বিরোধিতা করে না। হাসাদাতকুম মানে হলো তোমাদের সাথে হিংসা করা, অর্থাৎ তোমাদের সালাম দেওয়া এবং কি বলা, আমিন বলা। শেষের যে আয়াতটা আমরা পড়লাম সূরা ফাতিহায়, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এখানে অভিসম্পাত করা হলো কাদেরকে? ইহুদি খ্রিস্টানদেরকে। কাদেরকে? ইহুদি খ্রিস্টানদেরকে। এবং শেষে বলতেছি আমিন। আমিন মানে কি? আল্লাহ কবুল করুন। আমিন মানে কি? আল্লাহ কবুল করুন। এটা শুনে ইহুদিরা কি আমাদের উপর সন্তুষ্ট হবে না অখুশি হবে? আমরা তো অভিসম্পাত করছি কাকে? ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে। এটা শুনে তারা রাগান্বিত হবে নাকি খুশি হবে? রাগান্বিত হবে, তাই না? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের সালাম এবং তোমাদের আমিন বলাতে যতটা না হিংসা করে, যতটা না বিরোধিতা করে ইহুদি খ্রিস্টানেরা, আর কোনো কাজের জন্য এতটা বিরোধিতা করে না। এবার কথা হলো, ইহুদিরা কি মসজিদে আসে? তাহলে আমিনের আওয়াজ শুনলো কিভাবে? তার মানে বোঝা গেল যে মসজিদে আমিন জোরে আওয়াজ হতো, তারা বাহির থেকে শুনতে পেত। আরেকটা হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আয়েশা রাদিয়াল্লাহু বলতেছেন যখন মসজিদে আমিন বলা হতো সূরা ফাতিহার শেষে, মসজিদটা বেজে উঠতো। মসজিদ কি হতো? বেজে উঠতো। আচ্ছা, মনে মনে আমিন বললে কি মসজিদ আওয়াজ হয়? হয় না, মসজিদ বেজে ওঠে। এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারলাম সূরা ফাতিহার পর আপনার আমার আমিন বলতে হবে উচ্চ আওয়াজে, এবং যার আমিন বলা ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যাবে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাই এই হাদিসের দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে ইহুদিরা বিরোধিতা করত, হিংসা করত। এখন বর্তমানে যারা আমিন বলার কারণে মসজিদ থেকে বের করে দেয়, বিরোধিতা করে, আমি উচ্চ স্বরে আমিন বলার বিরোধিতা করে, আমরা কি তাহলে ধরে নিব না যে তাদের ভিতরে ইহুদি খ্রিস্টানদের নেচার আছে? কারণ রাগ করার কথা তো ইহুদি খ্রিস্টানদের, এজন্য তারা আমাদের সাথে হিংসা করছে। আর এখন বর্তমানে যারা আমরা উচ্চস্বরে আমিন বলার কারণে বিরোধিতা করছে, ধরে নিতে হবে তাদের ভিতরে ইহুদি খ্রিস্টানদের কি আছে? গুনাহগুণ অবশিষ্ট আছে। এই যে 2 এবং 3 সিলেটে আমাদের আহলে হাদিসের একটা বড় মাহফিল হওয়ার কথা ছিল, কনফারেন্স। এই মাযহাবিরা সেটা বন্ধ করে দিয়েছে, আনাবিরা। আমরা যাদের সাথে একেবারে উতপুতভাবে জড়িত, যাদেরকে আমরা বড় হুজুর মানি, আমার কথা বিশ্বাস হয় না, বড় হুজুরের কথা বিশ্বাস হয়, সেচ্চার ইমামের কথা বিশ্বাস হয়, ভেঙেই বললাম। তাদের দলীয় লোকেরা আমাদের আহলে হাদিসদের কনফারেন্স বন্ধ করে দিয়েছে, এবং তারাই কিছুদিন পূর্বে আমিন মসজিদে জুড়ে বলার কারণে এক যুবককে এমন ভাবে আঘাত করেছে, সে হসপিটালাইজড হয়ে গেছিল, বমি করে দিয়েছিল সাথে সাথে মার খাওয়ার পর, আমিন জুড়ে বলার কারণে। তাহলে আমরা কি ধরে নিব না তাদের ভিতরে ইহুদিদের কালচার আছে? তারা ইহুদিদের জাত ভাই ধরে নিব না? সম্মানিত উপস্থিতি, আর কিভাবে আপনাদেরকে বোঝাবো? তাই আসুন, তাহলে সূরা ফাতিহা বলার পর ইমাম মুক্তাদি যারা আছেন সকলকে সূরা ফাতিহা বলতে হবে, এবং শেষে আমিনটা উচ্চ আওয়াজে বলতে হবে, আপনি যেই মসজিদে যান না কেন, যেখানে সালাত আদায় করেন না কেন। তারপর সূরা ফাতিহার পর অন্য যে কোনো সূরা আপনার যতটুকু সহজ, আপনার জন্য সহজ হয়, এটা আল্লাহ তাআলা বাধ্যবাধকতা করে দেন নাই যে সূরা বাকারায় পড়তে হবে, আলী ইমরান পড়তে হবে। আপনার অনুযায়ী, সাধ্য অনুযায়ী আপনি যেটা পারেন সেটা মিলাবেন। তারপর রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলে আমরা রুকুতে যাই, তাই না? আমি কিন্তু নামাজের অন্যান্য নিয়ম বলতেছি না, নামাজে আমরা যা বলি সেটার মর্মার্থ কি, অর্থটা কি, এটা জানার জন্য আমরা চেষ্টা করতেছি। রুকুতে যাওয়ার পর আমরা রুকুতে একটা তাসবিহ পড়ি, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এটা একটা। আরেকটা তাসবিহ আছে, এছাড়া আরেকটা তাসবিহ আছে, সেটা হলো সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। সুবহান রাব্বিয়াল আযীম আমরা 3 বার পড়ি, তাই না? কিন্তু সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি একবার পড়লেই চলে, এবং এটা রুকু সাজদা উভয়টার জন্যই। সুবহান রাব্বিয়াল আযীম আমরা বলি, এটার অর্থ কি? মহাপবিত্র আমার প্রতিপালক যিনি মহান। সুবহান রাব্বিয়াল আযীম এটার অর্থ হলো কি? মহাপবিত্র আমার প্রতিপালক যিনি মহান। তিনি তো আসলেও মহান, তাই না? আমরা সামান্য একটু কারণে মানুষের উপর ক্ষেপে যাই, এবং কোনো একটা অপরাধ করলে সেটা 2-4 বছর আগেও যদি অপরাধটা করে থাকে, হঠাৎ করে যদি মনে হয়ে যায় সেটা প্রতিশোধ নেওয়ার জন্য আমরা এগিয়ে আসি না? কিন্তু আপনার আমার রব, আপনি আমি কত নাফরমানি তার করতেছি,
কত বিরুদ্ধাচরণ আমরা করতেছি, কথায় কথায় তার বিরুদ্ধাচরণ করে ফেলি। সালাতকে আপনি আমি একেবারে কিছুই মনে করি না, সালাত ছেড়ে দেওয়াকে, তারপরেও তিনি কোনো প্রতিশোধ কিন্তু নেন না। তাহলে তিনি কি মহান না? আপনার আমার রব তিনি মহান, পুত পবিত্র, তিনি মহান। আরেকটা দোয়া যে আমরা পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, এটার অর্থ হলো, হে আমাদের প্রতিপালক আল্লাহ, তোমার প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করছি। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। রুকুতে বলতেছি এটা, সুবহানাকা আল্লাহুম্মা, হে আমাদের প্রতিপালক, আমি আপনার প্রশংসা সহকারে আপনার পবিত্রতা বর্ণনা করছি, আল্লাহুম্মা ইগফিরলি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আর যদি বলি সুবহান রাব্বিল আযীম, এটা শুধু হলো আল্লাহর প্রশংসা। আর যদি এই দোয়াটা বলি সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, তাহলে আল্লাহর প্রশংসাও হলো এবং শেষে আল্লাহুম্মা ইগফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, এই দোয়াটাও হয়ে গেল। তারপর আমরা রুকু থেকে উঠি, কি বলে? সামি আল্লাহু লিমান হামিদা, প্রশংসা সেই রবের যেই রব সবকিছু, যার জন্য প্রশংসা তিনি হলেন আল্লাহ। সামি আল্লাহ, আল্লাহ শুনছেন, লিমান হামিদা, যার জন্য প্রশংসা, সেই আল্লাহ শুনতেছেন যে তার জন্য যে প্রশংসা করা হচ্ছে। এটা ইমাম সাহেব বলেন। এখন এখানে একটা কথা আছে, সেটা হলো সামি আল্লাহু লিমান হামিদা, এটা কি মুক্তাদিরাও বলবে কিনা? এখানে দুইটা মত আছে। সবচেয়ে প্রসিদ্ধ মত হলো মুক্তাদিদের বলার প্রয়োজন নেই, তবে বললেও সমস্যা নেই। বিষয়টা কি বুঝতে পারছেন? ইমাম সাহেব যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে, তখন মুক্তাদিরা ইচ্ছা করলে বলতে পারে, কিন্তু না বললে কি নাই, সমস্যা নাই। বললেও সমস্যা নাই, না বললেও কি নাই, সমস্যা নাই। তবে সবচেয়ে প্রসিদ্ধ মত হলো না বলাটাই ভালো। বিষয়টা কি বুঝতে পারছেন? তারপর মুক্তাদিরা যেটা বলবে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, মুক্তাদিরা এটা বলবে, ইমামও বলবে, মুক্তাদিরাও বলবে। কেউ যদি মুকাব্বির হয়, কেউ যদি কি হয়, মুকাব্বির হয়, বড় বড় জানাজা কিংবা ঈদের সালাতে মুকাব্বির হয়, তাই না, পিছন থেকে, তখন যখন ইমাম সাহেব বলবে সামি আল্লাহু লিমান হামিদা, তখন কিন্তু মুকাব্বির এটুকু বলবে না, মুকাব্বির বলবে কি, রব্বানা লাকাল হামদ, এটুকু বলবে। বুঝতে পারছেন? তাহলে আমরা যে বলি, কি বললাম, যখন আমরা তাহিয়াতে আপনার রুকু থেকে উঠি, উঠার পর যখন বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা অর্থ হলো রব্বানা লাকাল হামদ, হে আমাদের প্রতিপালক, লাকাল হামদ, প্রশংসা আপনার জন্য, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, অনেক প্রশংসা। কাসীরান হামদান কাসীরান মানে কি, অনেক প্রশংসা আল্লাহ আপনার জন্য। কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, যে প্রশংসা রিয়া মুক্ত, শিরিক মুক্ত প্রশংসা। তাহলে আমরা কার প্রশংসা করলাম? আল্লাহর প্রশংসা করলাম। কোন আল্লাহ? যিনি তার প্রশংসা শুনেন। কি বলে প্রশংসা করলাম? রব্বানা লাকাল হামদ, হে আমাদের প্রতিপালক, সমস্ত প্রশংসা আপনার জন্য। হামদান কাসীরান, অনেক প্রশংসা। কাসীরান মানে কি, অনেক, বেশি, বেশি বেশি প্রশংসা। তাইয়িবান মুবারাকান ফি, যেই প্রশংসাটা রিয়া এবং শিরিক মুক্ত, যে প্রশংসাতে কোনো লোক দেখানো নেই। রিয়া মানে কি, লোক দেখানো। যেই প্রশংসাতে কোনো শিরক নেই, সেই সকল প্রশংসা আল্লাহ আপনার জন্য, সেই সকল প্রশংসা প্রতিপালক আপনার জন্য। এইটা বলছি রুকু থেকে ওঠার সময়। তারপর আমরা যখন সেজদায় যাই, যখন আমরা কোথায় যাই, সেজদাতে যাই, সেজদাতে যাওয়ার পর আল্লাহু আকবার বলে সেজদাতে যাই। সেজদাতে গিয়ে আমরা বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সমস্ত প্রশংসা সেই প্রতিপালকের জন্য, পবিত্রতা বর্ণনা করছি সেই প্রতিপালকের জন্য যিনি সুউচ্চ, যিনি কি সুউচ্চ। আমরা কি তার ধারে কাছে যেতে পারবো? পারবো না। যার মর্যাদা সবচাইতে বেশি, তার প্রশংসা বলছি। এটা ছাড়াও যে আরেকটা দোয়া যেটা বললাম রুকুতে, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, যারা আমরা এই দোয়াটা পারি, এই দোয়াটা পড়বো। এটাতে আল্লাহর প্রশংসাও হয়, সাথে আপনার আমার যে ক্ষমা চাওয়াটা সেটাও হয়ে যায়। তাহলে সাজদাতে আমরা বললাম সুবহান রাব্বিয়াল আ'লা বা সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, তাই না? আচ্ছা, সেজদা থেকে ওঠার পর দুই সেজদার মাঝখানে একটা দোয়া আছে, দুই সেজদার মাঝে একটা কি আছে, দোয়া আছে। যে দোয়াটা আপনি পৃথিবী সমপরিমাণ সম্পদ দিয়েও ক্রয় করতে পারবেন না। যে দোয়ার মর্ম কথাটা এত মহান,
দুই সাজদার মাঝখানে যখন আমরা বসি তখন বলি আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই যে দোয়া পড়তে একটু সময় লাগলো না? আপনি কিছু কিছু মসজিদে নামাজ পড়বেন, এই দোয়া পড়ার সুযোগ আপনাকে দিবে না। রুকু থেকে ওঠার পর সামি আল্লাহু লিমান হামিদার পর রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই দোয়া পড়ার সুযোগ আপনি পাবেন না। পাওয়া যায়? আপনারা মাঝে মাঝে তো বিভিন্ন জায়গায় সালাত পড়েন। কোন একদিন একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম আপনার শহীদপাড়ার দিকে, ওইখানে একটা বাজারের মসজিদে নামাজ পড়েছি। জায়গাটা আপনারা সকলেই চিনেন। একামত সহ, ওদের একামত তো আজানের মতো, একামত সহ 5 মিনিট লেগেছে নামাজ পড়তে। 4 রাকাত আসরের সালাত, 4 রাকাত আসরের সালাত যদি একামত সহ 5 মিনিট সময় লাগে, নামাজে কি বলা যায়? আপনি আমি স্বাভাবিকভাবেও যদি 2 রাকাত সালাত আদায় করি তাহলে কিন্তু 3-4 মিনিট লেগে যায়। তাহলে একজন ফরজ সালাতের ইমামতি করতেছেন একজন ইমাম সাহেব, তার পিছনে সালাত আদায় করলাম একামত সহ 5 মিনিট। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমি ঘুরে দেখেছি। তাহলে সালাতে তারা কি বলে? সালাতে তারা কি বলে? রুকু সাজদার তাসবিহগুলো সঠিকভাবে তারা পড়তে দেয় না। সূরা ফাতিহা মুক্তাদিরা পড়ে না। মাগরিবের সালাতে দেখবেন 2 রাকাত মোটামুটি যাই চলে, 3 নাম্বার রাকাত আপনি সূরা ফাতিহা শেষ করতে পারবেন না। সম্মানিত উপস্থিত মুসল্লিনে কেরাম, সেদিকে যাব না। তাহলে আমরা 2 সেজদার মাঝখানে দোয়া বলতেছি আল্লাহুম্মা গফিরলি, প্রথম বাক্য, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, মাগফিরলি, আমাকে ক্ষমা করে দিন। প্রথম দোয়া কি বললাম? আল্লাহুম্মা গফিরলি, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করে দিন। ওয়ারহামনি, আমার উপর রহমত বর্ষণ করুন। প্রত্যেকেই এই দোয়াটা বলি 2 সেজদার মাঝখানে। তারপরে বলি ওয়াহদিনি, হে আল্লাহ, আপনি আমার অবস্থার পরিবর্তন করুন। ওয়াহদিনি, আমাকে হেদায়েতের পথে পরিচালিত করুন। ওয়াআফিনি, আমার উপর শান্তি রহমত বর্ষণ করুন। ওয়ারযুকনি, হে আল্লাহ, আপনি আমাকে রিজিক দান করুন। আপনার আমার দুনিয়ায় প্রয়োজনটা কি? সবই তো চেয়ে নিলাম 2 সেজদার মাঝখানে। আমাকে ক্ষমা করুন, আমার উপর রহমত বর্ষণ করুন, আমাকে হেদায়েতের পথে পরিচালিত করুন, আমি যে বর্তমানে অবস্থায় আছি এই অবস্থার পরিবর্তন ঘটান, আমাকে রিজিক দান করুন। সবই তো চাইলাম, চাই নাই কোনো কিছু বাদ আছে এখানে? বাদ নেই। আপনার আমার জীবনে প্রয়োজনীয় তো এগুলো। আল্লাহর ক্ষমা, আল্লাহর রহমত, আমার যে অবস্থা আছে, যে অবস্থায় আছে, এই অবস্থা যাতে আরো যেন ভালো অবস্থা হয় সেটাও বললাম। এবং সবচেয়ে বড় যে রিজিক, রিজিক কি শুধু খাওয়া? রিজিক শুধু খাবার না। রিজিক মানে হলো নিজের স্ত্রী আপনার রিজিক, আপনার সন্তান আপনার রিজিক, আপনার ছেলে আপনার রিজিক, আপনার মেয়ে আপনার রিজিক, আপনি যা ভরণ পোষণ করতেছেন তার রিজিক, যা খাচ্ছেন তার রিজিক, আপনার যে অর্থ করি টাকা পয়সা আছে, জমি জায়গা আছে, সবকিছু আপনার রিজিক, আল্লাহর দান। রিজিক মানে হলো আল্লাহর দান। মা বোনেরা কথা বলবেন না। তাহলে 2 সেজদার মাঝখানে আমরা এই দোয়াটা বললাম, তাই না? আচ্ছা, এখন পরবর্তীতে যখন দ্বিতীয় রাকাতের জন্য উঠবো, তাহলে তো আমরা আবার শুরু করবো সূরা ফাতিহা, সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো। যদি 4 রাকাত বিশিষ্ট সালাত হয়, শুধু প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা মিলাবেন। ফরজ সালাত হলে দ্বিতীয় তাশাহুদের পর যে 2 রাকাত পড়বেন শুধু সূরা ফাতিহা পড়বেন, আর সবগুলো তাসবিহ তালাত একই। আবার যদি সুন্নাত সালাত হয়, সুন্নাতের 4 রাকাত যদি আপনি পড়েন, তাহলে প্রতি রাকাতেই আপনাকে সূরা ফাতিহার সাথে সূরা মিল করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আমরা শেষ বৈঠকে চলে যাই। শেষ বৈঠকে আমরা যখন বসি, তখন বসার একটা নিয়ম আছে। আমি যেহেতু নিয়ম নিয়ে আলোচনা করতেছি না, ওই নিয়মের দিকে যাব না, যে আমরা কি বলি সালাতে সেটা জানার জন্য, তাই না? তো আমরা প্রথমে বলি তাশাহুদ পাঠ করি, তাই না? তাশাহুদ পাঠ করি, যেটাকে আমরা আত্তাহিয়াতু বলি, তাই না? আত্তাহিয়াতু বলি। এই আত্তাহিয়াতু যখন বলি তখন আমরা বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। এটুকু বললাম। এটুকুর অর্থ হলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু। এটা হলো হে আমরা কি মৌখিকভাবে, শারীরিকভাবে এবং কি আর্থিক সমস্ত ইবাদত আল্লাহর জন্য নিবেদিত। আমাদের যত ইবাদত আছে, মৌখিক ইবাদত, শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত, দান সাদাকা, সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। তারপরে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। তারপর বলি আমাদের উপর যারা আমরা আছি, আমাদের উপর আল্লাহ তাআলা শান্তি বর্ষণ করুন, এবং যারা সৎ ব্যক্তি আছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, এবং
শান্তি বর্ষিত হোক, সালাম বর্ষিত হোক যারা সৎ ব্যক্তি তাদের উপর। তারপর বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। তাশাহুদে এই দোয়া পড়লাম। এখানেও কিন্তু দোয়া করলাম। প্রথমে বললাম যে সমস্ত প্রশংসা, মৌখিক ইবাদত, শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত সবকিছু আল্লাহর জন্য। তারপর বললাম আল্লাহ আমাদের উপর কি করুন, শান্তি বর্ষণ করুন, এবং যারা সৎ ব্যক্তি আছে, ভালো মানুষ যারা সৎ আমল করে, খারাপ কাজ করে না, ভালো কাজ করে যারা, তাদের উপর আপনি শান্তি বর্ষণ করুন। তাহলে ভালো মানুষদের জন্য দোয়া করলাম। তারপরে এই বলে এটাও বললাম, শেষে বললাম সাক্ষ্য দিলাম, কালেমার সাক্ষ্য, কালেমা শাহাদাতের সাক্ষ্য যে আল্লাহ ছাড়া সত্যিকারে কোনো মাবুদ নেই, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। এটা বলার পরই আমরা দরুদ পাঠ করি, তাই না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বলতেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ আপনি মুহাম্মদের উপর শান্তি বর্ষণ করুন। ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মাদের যে পরিবার বর্গ আছে, বংশীয় মর্যাদায় যারা পরিবার মুসলিম আছে, তাদের উপর শান্তি বর্ষণ করুন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন ভাবে আপনি ইব্রাহিমের উপর শান্তি বর্ষণ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের উপর শান্তি বর্ষণ করেছিলেন না, ঠিক তেমনি ভাবে আপনি মুহাম্মদ এবং মুহাম্মাদের পরিবার বর্গের উপর শান্তি বর্ষণ করুন। তারপর বলছে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবং এটাও বলতেছি আল্লাহ আপনি মুহাম্মদ এবং মুহাম্মাদের পরিবারের উপর বারাকাত বর্ষণ করুন, বরকত দান করুন, যেমন ভাবে আপনি বরকত দান করেছিলেন ইব্রাহিমের উপর। এই দোয়া বললাম। পরে শেষে আমরা বলি দুআয়ে মাসুরা, তাই না? দুআয়ে মাসুরা দেখেন কি বলে শুরু করছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ইন্নাকা আনতাল গফুরুর রহিম। বলে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমি নিজের উপর জুলুম করেছি। পাপ করা মানে কি? নিজের উপর জুলুম করা। পাপ করা মানে কি? নিজের উপর জুলুম করা। সালাত ছেড়ে দেওয়া মানে কি? নিজের উপর জুলুম করা। এখন চিন্তা করতেছেন ওযু করতে যাবো, শরীরে ঠান্ডা লাগবে, এজন্য নিজের কষ্ট হচ্ছে, কিন্তু যখন সালাত আদায় না করার কারণে আপনাকে জাহান্নামে দিবে, তখন আপনি বুঝতে পারবেন যে সালাত ছেড়ে দেওয়ার পরিণাম কত, কত জুলুম আপনি সালাত ছেড়ে দিয়ে করেছেন। তখন বলবেন, সালাতে বসে বলতেছি দুআয়ে মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমি নিজের উপর জুলুম করেছি। যালামতু নাফসি যুলমান কাসীরা, অনেক জুলুম, অনেক অন্যায়, অনেক পাপ করেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি, হে আল্লাহ, আপনি ক্ষমা করে দেওয়ার মতো আপনি আমার একটা রবি আছেন, আপনি যদি ক্ষমা না করেন তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সুতরাং হে আমার প্রতিপালক, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার উপর রহমত বর্ষণ করুন। তারপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন চারটা বাক্য বলার পূর্বে কোনদিন সালাম ফিরাতেন না। এক নাম্বার তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আযাবিল কবর, হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের শাস্তি থেকে নাজাত দান করুন, কবরের শাস্তি থেকে মুক্তি দান করুন। এটা এক নাম্বার তিনি দোয়া করতেন। তারপর বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাহইয়া ওয়াল মামাত, হে আল্লাহ, তুমি আমাকে জীবিত এবং মৃতদের যে ফিতনা আছে সেই ফিতনা থেকে আমাকে মুক্তি দান করো। তারপর তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাসিহিদ দাজ্জাল, হে আল্লাহ, আপনি আমাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন, আপনি আমাকে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি দান করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়াবি যত রকমের সমস্যা আছে, দুনিয়াবি যত রকমের ঋণ আছে, সকল প্রকার ঋণ থেকে আপনি আমাকে মুক্তি দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটা বাক্য বলা ছাড়া কোনোদিন সালাম ফেরাতেন না। এবং আপনি এখানে তাশাহুদে বসে আরো অনেক দোয়া করতে পারেন, আপনার নিজের জন্য দোয়া করতে পারেন, আপনার পিতামাতার জন্য দোয়া করতে পারেন। কোরআন এবং হাদিসে যে বর্ণিত আয়াতগুলো আছে, যে শিখানো আয়াতগুলো আছে, সেগুলো বলে এখানে আপনি বিভিন্নভাবে আল্লাহ তাআলার কাছে সাহায্য পেতে
পারেন, চাইতে পারেন। তাহলে এই যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা কথা, প্রত্যেকটা চাওয়াই তো আপনার আমার নিজের জন্য চাইলাম, তাই না? তারপর আমরা বলতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান বাম দিকে সালাম ফিরালাম, তাই না? যখন ডান দিকে আমরা সালাম ফিরাবো সাথে একটু যোগ করবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু বাম দিকে যখন ফিরাবো শুধু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটুকু। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে এই যে সালাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কিন্তু আমরা প্রার্থনাই করলাম। এই সালাত শেষ করার পরে সালাম ফিরানোর পর আবার সম্মিলিত মুনাজাতের কোনো প্রয়োজন আছে? আপনি মাফ চাইলেন, আপনার অবস্থার পরিবর্তন চাইলেন, রিজিক চাইলেন, এবং হেদায়েতের পথে যাতে আল্লাহ পরিচালিত করে সেটাও বললেন, সব কিছু বললেন। এবং আল্লাহ তাআলা বলেও দিয়েছেন শুরুতে, আমি বলেছি শুরুতে, যে বান্দা যা বললো সালাতে দাঁড়িয়ে সবকিছু অর্ধি। অর্থাৎ সূরা ফাতিহাটা অর্ধেক হলো বান্দা নিজের জন্য, আর অর্ধেক হলো আল্লাহর প্রশংসা। অর্থাৎ আমরা যা চাইলাম সূরা ফাতিহা আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন, হাযা আবলি আবদি ওয়ালি আবদি মা সাআলা। বান্দা যা কিছু চাইলো সব কিছু বান্দাকে দিয়ে দেওয়া হবে। সালাতে যা কিছু আমরা চাইলাম সবকিছু আল্লাহ দিয়ে দিবেন, সূরা ফাতিহায় অঙ্গীকার করেছেন। সূরা ফাতিহার ব্যাখ্যায় এটা এসেছে। তাহলে আলাদা করে সালাতের পর সম্মিলিত মোনাজাত কেমন জানেন? এটা হলো কোনো আত্মীয়র বাড়িতে সব রকমের খাবার খাওয়ার পর আবার চেচুয়া বাজারে হোটেলে গিয়ে পুরি খাওয়া। মনে হয় বুঝাতে পারলাম না? মানে সবকিছুর আয়োজন, যত রকমের আয়োজন করা যায় খাবারের, গরুর গোশতের 2-4 রকমের রেসিপি, মুরগির গোশতের, দেশি মুরগি, ব্রয়লার মুরগি, পাকিস্তানি মুরগি, যা আছে যত রকমের মাছ আছে সবকিছু আপনি খাইলেন, পোলাও খাইলেন, সবকিছু জর্দা যা লাগে সব খাইলেন। খাওয়ার পর আবার আপনি বললেন যে আবার তৃপ্তি আসে নাই, চেচুয়া বাজারে গিয়ে আমি পুরি খাবো, পুরি খাইলেন। এরকম ওই খাবারটাকে যেমন আপনি অপমান করলেন, ওই পুরি খাইয়া ঠিক সালাতের পর এত কিছু বলার পর আল্লাহর কাছে আবার সম্মিলিত ভাবে মোনাজাত করাটা এরকম। মনে হয় বুঝাতে পেরেছি কিছুটা। সালাতের পর সম্মিলিত মোনাজাত না করে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু লা শারীকা লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা যদি পাঠ করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই বান্দার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও থাকে তাহলে আল্লাহ তাআলা সেই গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। সম্মিলিত মুনাজাতের প্রয়োজন আছে। এবং কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, কেউ যদি 5 ওয়াক্ত ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে তাহলে ওই ব্যক্তি জান্নাতে যায় নাই এজন্য যে সে মারা যায়নি। সুবহানাল্লাহ। তার মানে আপনি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করলেন মানে আপনি জান্নাতে গিয়ে বসে আছেন, আপনি মারা যান নাই বিদায় যান নাই জান্নাতে, অর্থাৎ মারা যাওয়ার সাথে সাথে আপনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসিটা শিখে লাভ হবে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, কেউ যদি রাত্রি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করেন, সকাল হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করা হয়। সুবহানাল্লাহ। আমরা কিন্তু এই আয়াতুল কুরসি পারি না, এটা আমাদের শেখা উচিত। আমরা যেটা করলে নেকি হবে সেটা না করে যেটা করলে ইবাদত বাতিল হবে, বিদআত হবে, সেটা নিয়ে দৌড়াদৌড়ি করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সালাতের যে দোয়াগুলো আমরা পাঠ করি, সালাতে যা পাঠ করি এগুলো সকল অর্থ বুঝে সালাত আদায় করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, শুরুতে বলেছিলাম জুমার সালাতের গুরুত্ব ফজিলত নিয়ে কয়েকটি কথা বলবো। তো 2টা হাদিস শুধু বলে দিব, সময় যেহেতু শেষ হয়ে গিয়েছে। আমরা জুমার সালাত আদায় করতে আসি, কিন্তু গুরুত্ব সহকারে কতটুকু গুরুত্ব দেই সেটা আপনার আমার আশার উপর নির্ভর করে, আমরা কোন সময় আসতেছি, তাই না? জুমার সালাতকে যে আমরা গুরুত্ব মূল্যায়ন করি না, এটার উদাহরণ আপনাকে আর কি দিব? আপনি নিজে একটা উদাহরণ, যে আপনি আসেন না জুমার খুতবা শোনার জন্য, আসেন 2 রাকাত শুধু সালাত আদায় করার জন্য। দেখেন এই ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বুখারী মুসলিমের হাদিস, তিনি বলেন, ইযা কানা ইয়াউমুল জুমআ ওয়াকাফাতিল মালায়েকাতু আলা বাবিল মসজিদ। জুমার দিন ফেরেশতা জুমার মসজিদের দরজায় দাঁড়ায়, তাদের হাতে থাকে কি? দফতর থাকে, খাতা থাকে। ইয়াকতুবুনাল আউওয়ালা ফাল আউওয়ালা ওয়া মাসালাল মুহাজ্জিরি কামাসালিল্লাযী ইহদি বাদানাতান। ওই ফেরেশতারা লিখতে থাকেন সর্বপ্রথম যারা মসজিদে আসে তাদের
ডায়েরিতে লিখতে থাকেন যে একজন লোক কি করলো, সর্বপ্রথম যে মসজিদে আসলো সে মক্কায় একটা উট কুরবানি করলো, মানে কুরবানির জন্য পাঠালো, অর্থাৎ দান করে দিল, আল্লাহর রাস্তায় সাদাকা করে দিল, যত নেকি হলো তার আমল নামায় তত নেকি লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। তারপর ইহুদি বাদানাতান সুম্মা কাল্লাযী ইহুদি বাকরাতান, তারপর সময়ে যারা আসবে তাদের জন্য একটা গরু কুরবানি, তারপর সুম্মা কাফশান, একটি বকরি কুরবানি করলে যত নেকি হয়। মক্কাতে, বাংলাদেশে না কিন্তু, মক্কাতে অর্থাৎ হজ্জের সফরে যারা কুরবানি করে তাদের কুরবানির সাথে তুলনা করা হয়েছে। কাফশান, তার আমল নামায় একটি মক্কার প্রান্তরে একটি ধুম্বা কিংবা বকরি কুরবানি করলে যত নেকি হয় তার আমল নামায় তত নেকি লিপিবদ্ধ করে। সুম্মা দাজাতান, অতঃপর যারা আসে তাদের জন্য একটি মুরগি কুরবানি করলে যত নেকি হয়। সুম্মা বাইদাতান, তারপর যারা আসে তাদের জন্য ডিম কুরবানি। ফাইদা খরাজাল ইমাম তুআউ সুহুফাহুম ওয়া ইসতামিউনা যিকরা, যখন খতিব সাহেব বা ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মসজিদের মেম্বারে দাঁড়িয়ে যায় তখন ওই ফেরেশতারা তাদের দপ্তর বন্ধ করে খুতবা শোনার জন্য বসে যান। অর্থাৎ আপনি যদি মেম্বারে ইমাম সাহেব দাঁড়ানোর আগে আসেন তাহলে এই নেকিগুলো পাবেন, আর যদি মেম্বারে ইমাম সাহেব দাঁড়িয়ে যায় আপনি এই নেকিগুলো পাবেন না। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুন্দরভাবে গোসল করলো তার কাছে তৈল জাতীয় যা আছে সেটা ব্যবহার করলো, সুগন্ধি থাকলে দিল, মাখলো। মহিলাদের জন্য সুগন্ধি ব্যবহার করা হারাম, মহিলাদের জন্য সুগন্ধি ব্যবহার করা হারাম, পুরুষদের জন্য সুন্নাহ। মহিলাদের জন্য সুগন্ধি ব্যবহার করা হারাম, কোন মহিলা কোন অবস্থাতেই কোথাও না, বাড়ি থেকে বের হওয়ার সময় কোন মহিলা তার শরীরে সুগন্ধি জাতীয় কিছু ব্যবহার করতে পারবে না, এটা তাদের জন্য হারাম। সে ঘরের ভিতরে ইচ্ছা করলে ব্যবহার করতে পারে, সমস্যা নেই, কিন্তু পুরুষের জন্য সুন্নাহ। অর্থাৎ যদি কারো সুগন্ধি থাকে সুগন্ধি লাগালো এবং মসজিদের দিকে আসলো, প্রত্যেকটা কদমে তার আমল নামায় 1 বছর তাহাজ্জুদ সালাত আদায় করলে এবং 1 বছর সিয়াম রাখলে যত নেকি হয় তার প্রত্যেক কদমে এতগুলো নেকি লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কদমে যদি আপনি প্রথম সময়ে আসেন, খুতবা সুন্দরভাবে শুনে। আরেকটা হাদিস নেন, قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء ثم أتى الجمعة فيستمع وأنصت غفر له ما بينه وبين الجمعة وزيادة 3 أيام ومن مس الحص فقد لغى। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমাদের মাঝে কোনো ব্যক্তি সুন্দরভাবে ওযু করে এবং মসজিদে এসে কি করে, মসজিদে এসে নিশ্চুপভাবে জুমার খুতবা শুনে, তার আমল নামায় এই জুমা থেকে সামনের এক জুমা সাথে আরো 3 দিন, সর্বমোট 10 দিনের সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তবে শর্ত 2টা। 1 নাম্বার শর্ত, কোনো কবিরা গুনাহ আল্লাহ মাফ করেন না। 2 নাম্বার হলো মসজিদে এসে খুতবা চলাকালীন কোনো কথা বলা যাবে না, কিংবা ওই যে কার্পেটের ভিতরে এভাবে আশ্রানো যাবে না। যদি এটা কেউ করলো তাহলে সে অহেতুক কাজ করলো। ফাকাদ লাগা, হাদিসে এটা এসেছে, ফাকাদ লাগা, সে অহেতুক কাজ করলো। তাহলে আপনি আমি জুমার সালাতে কখন আসা উচিত? আপনার আমার আজান হওয়ার আগে। আমরা তো আজানের অপেক্ষা করি, আজানের অপেক্ষা করা যাবে না, অর্থাৎ আজান হলে তো খুতবা শুরু হয়ে যায়। আমরা যদি এই ফজিলত হাসিল করতে চাই তাহলে অবশ্যই খুতবা শুরু হওয়ার আগে আমাদেরকে মসজিদে আসতে হবে। আরেকটা বিষয়, অনেকে এই ভুলটা করে থাকেন, জুমার দিন ফরজ সালাতের পূর্বে নির্ধারিত কোনো সালাত নেই। অনেকে এই যে কবলাল জুমা 4 রাকাত আদায় করে বসে থাকেন। কবলাল জুমা বলতে কোনো সালাত নেই পৃথিবীর বুকে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। জুমার পূর্বে সালাত হলো 2 রাকাত করে। যেমন আপনি এসেছেন 12টায়, 12:30টায় খুতবা, আপনি 12টা থেকে 2 রাকাত করে আদায় করতে থাকবেন। এটার কোনো নির্ধারিত রাকাত নেই। তবে যদি অনেক সময় জরুরত থাকে, তো মানুষের স্বাভাবিক জরুরত থাকাটা, খুতবা শুরু হয়ে গেছে, আপনি মসজিদে আসলেন, তখন এসে আপনি সরাসরি বসতে পারবেন না, অনুমোদন নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী আসলেন, বসে পড়লেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুতবা স্টপ করে জিজ্ঞাসা করলেন, তুমি কি 2 রাকাত আদায় করেছো? তখন বলল যে না, আমি আদায় করিনি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুম সাল্লাতাইন, তুমি 2 রাকাত আদায় করো এবং সংক্ষেপ করো। 2 রাকাত সালাত আদায় করো, সংক্ষেপ করো। অর্থাৎ আপনি যদি খুতবা শুরু হয়ে গেছে সরাসরি এসে বসবেন, চলবে না। আপনি সংক্ষিপ্ত আকারে হলেও 2 রাকাত সালাত আদায় করেই মসজিদে বসবেন। অর্থাৎ জুমার সালাত, ফরজ সালাতের পূর্বে সালাত যেটা বলা হয় যে কি বললাম জানি, কবলাল জুমা কোনো সালাত নেই। 2 রাকাত করে আপনি পড়তে থাকবেন এবং জুমার শেষে যদি মসজিদে আদায় করেন তাহলে 4 রাকাত,
আর যদি বাড়িতে আদায় করেন তাহলে হলো 2 রাকাত। আপনি ওই 4 রাকাত 2 সালামেও পড়তে পারেন, 1 সালামেও পড়তে পারেন। বিষয়টা বুঝতে পারছেন? তাই আপনাদেরকে উদারতভাবে আহ্বান জানাবো। দেখেন, আপনার আবার ইসলাম শেখার জায়গাটাই কিন্তু জুমার খুতবা। আপনি আজকে সালাত আদায় করতেছেন না, হয়তোবা একটা জুমার খুতবা শুনলেন, হয়তোবা একটা কথা আপনার অন্তরে গেঁথে যেতে পারে, হয়তোবা আপনার পরিবর্তন হতে পারে। এজন্য আপনার উচিত এই নিয়তে মসজিদে আসা যে আমি মসজিদে যাচ্ছি, খুতবা শুনবো এবং খুতবা থেকে শিক্ষা নিয়ে আমার জীবন পরিবর্তন করব, এই নিয়ত নিয়ে মসজিদে আসতে হবে। আর যুবক ভাইদের কথা কি বলবো, যুবক ভাইদের সাথে সাথে কিছু মুরব্বীরাও সালাম ফিরানো শেষ, মসজিদ থেকে বের হওয়া শেষ। আচ্ছা, 2 রাকাত সালাতের জন্য মসজিদে এসেছেন, সারাদিন ঘন্টার পর ঘন্টা চাষ চলে বসে থাকেন, লুডু খেলান, তখন তো আপনার অস্থিরতা আসে না? আল্লাহ তাআলা মাফ করুক, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। নামাজের প্রতি যত্নবান হন। নামাজের প্রতি যত্নবান না হলে খুবই সমস্যা আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই নামাজের গুরুত্ব দিয়ে, নামাজের ফজিলত বুঝে সালাত আদায় করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আসলে এটা আমার দায়িত্ব না, তারপরে আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে। সেটা হলো, আপনারা সকলে অবগত আছেন যে মসজিদের কিছু কাজ বাকি আছে, যেটা ইমার্জেন্সি করা প্রয়োজন, যেটার জন্য আপনাদের টাকাও ধার্য করা হয়েছে। সর্বনিম্ন 500 টাকা, সর্বোচ্চ যে যা দেন মন খুশি। তো মসজিদের কাজগুলো আপনাদেরই করতে হবে। আর মসজিদের কাজ কখনো শেষ হয় না, একটু একটু থাকেই, এটা করতেই হবে, এটাই নিয়ম। তো আপনাদের যে টাকাটা আপনাদের ধরা হয়েছে, দেখেন আপনার বাবা মা অন্ধকার কবরে আছে, অনেকের আত্মীয় স্বজন আছে, তারা কিন্তু চেয়ে আছে দুনিয়ার দিকে, আপনার দিকে তাকিয়ে আছে যে আপনি তাদের জন্য কোনো দোয়া করেন কিনা, তাদের জন্য কোনো দান পাঠান কিনা। তাদের কবরে যদি কোনো সমস্যা থাকে, এই আপনার এই দানের বদলতে হয়তো বা আল্লাহ তাআলা আপনার সন্তানের, আপনার পিতার, আপনার মাতার, আপনার আত্মীয় স্বজনের কবরকে জান্নাতের যে শান্তিটা আছে সেই শান্তিটা কবরে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সকলে চেষ্টা করবেন এই 1 সপ্তাহের মাঝে। অনেকদিন ধরে তাগিদ দেওয়া হয়েছে, অনেকবার এলাকাতে যাওয়া হয়েছে 2 বার করে, তো আপনাদের তেমন একটা সাড়া পাওয়া যাচ্ছে না। এটা আসলে খুবই ইয়ার বিষয়। যাই হোক, আপনারা 1 সপ্তাহের মাঝে টাকাগুলো দিয়ে দিবেন ইনশাআল্লাহ, আমি আশা রাখি। আর সকলে দোয়া করবেন, অনেকে অসুস্থ আছে, আল্লাহ তাআলা যাতে তাদেরকে সুস্থতা দান করে দেন। আমিন। অনেকে ঋণগ্রস্ত আছে, আল্লাহ তাআলা যাতে তাদের সকলে ঋণ পরিশোধ করার জন্য তৌফিক দিয়ে দেন। আমিন। খুতবা সংক্ষিপ্ত সময় যে আলোচনা করলাম, আমাদের সকলকে আল্লাহ তাআলা এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করে দিন। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। Thank you.